এতে বাড়ছে গরমের তীব্রতা। তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রিতে। ভ্যাপসা গরম আর সূর্যতাপে নাবিশ্বাস অবস্থা মানুষের। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর রেলগেট এলাকা থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন এই তপ্ত আবহাওয়া আর কতদিন চলবে? আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, আবহাওয়া অফিস থেকে কোনো ধরনের সুখবর নেই। আবহাওয়া অফিস বলছে গেল এক সপ্তাহ জুড়ে তাদের যে আসলে তাপমাত্রার যে চার্ট সেটি কিছুক্ষণ আগেই লক্ষ্য করছিলাম যে প্রত্যেক দিন ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে ওঠানামা করছে এবং প্রত্যেক দিনের যে সূর্যের প্রখরতা সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং এই অবস্থায় রাজশাহীতে আসলে একটি ভ্যাপসা গরম এবং কোনো ধরনের বাতাসের প্রবাহ আসলে কম থাকার কারণে আরও বেশি গরমের অনুভূতি বাড়ছে এবং এই গরমের অনুভূতি বৃদ্ধি পাওয়ার কারণে পথঘাটে আমরা খুব প্রয়োজন ছাড়া আসলে সাধারণ মানুষকে বা নগরবাসীকে খুব একটা লক্ষ্য করছি না। যারা বের হচ্ছেন তারা মূলত ছাতা বা প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র যেগুলো নিলে আসলে রোদ থেকে বাঁচা যায় সেইভাবে কিন্তু আসলে বের হচ্ছেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা দেখছি শহরাঞ্চলে গাছ যেখানে আছে সেখানে গাছের নিচে আসলে খানিকটা স্বস্তি নেওয়ার জন্য সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে উঁচু ভবন রয়েছে সেই ভবনের পাশে যে ছায়াযুক্ত জায়গা সেখানেও কিন্তু আসলে দাঁড়াচ্ছেন। বিশেষ করে রিক্সা, অটোরিকশা চালক যারা আছেন তাদের পরিশ্রমটা সবচেয়ে বেশি এবং তাদেরকে সার্বক্ষণিক সবসময় রোদে থাকতে হচ্ছে, যার কারণে তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। তারা বলছেন যে আসলে পথে মানুষ কম থাকার কারণে তাদের যে যাত্রী পাওয়ার বিষয়টি সেটিও আসলে কমে এসেছে এবং একই সাথে আয় রোজগারও কমছে। অন্যদিকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি ছোট বা বাচ্চারা তারা কিন্তু একটু জলাশয় যেগুলো রয়েছে সেখানে দাপাদাপি করছে, পুকুরে পাড়ে থাকছেন এবং সবসময় চেষ্টা করছেন যে যেই অবস্থাতে আসলে খানিকটা স্বস্তি পাওয়া যায় একটু পানি পান করছেন, অনেকে শরবত খাচ্ছেন বা ডাব খাচ্ছেন। এইভাবে কিন্তু আসলে আমরা এই যে গরমের প্রভাব সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য যে নগরবাসীদেরকে নানা ধরনের উদ্যোগ নিতে দেখছে। অন্যদিকে হাসপাতাল বা চিকিৎসক যারা বলছেন তারা বলছেন যে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে একটু হালকা কাপড় পরানোর জন্য এবং এর পাশাপাশি ঠান্ডা পানির যে ব্যবহার সেটি আসলে তারা করতে বলছেন। এছাড়া প্রয়োজন ছাড়া আসলে যদি ঘর থেকে আসলে বের হন তাহলে যেন ছাতা বা অন্যান্য জিনিসপত্র নিয়ে বের হন, যাতে করে আসলে এই রোদ থেকে খানিকটা মুক্তি পাওয়া যায়। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রাজশাহীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান।